নমস্কার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পরও অনেকের ফর্ম বাতিল হয়েছে। কি কি কারণে আপনার ফর্ম সম্পূর্ণভাবে বাতিল হয়েছে সেটা তো জানাবই। একই সাথে এই মুহূর্তে আপনি কি করলে আবার ফর্ম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে, বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপে কোন ভুল করেছেন এবং কোন ভুলের কারণে এবং রিজেক্ট হওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি কি করা উচিত, সমস্ত বিস্তারিত তথ্য জানাবো মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী। কাজেই আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং রিজেক্ট হয়েছেন, টাকা এখনও পাননি, তারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে এখানে কালো কালারের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সম্পূর্ণ ইনফরমেশান সর্বদা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো একে একে পুরো বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন বাতিল ও সংশোধনের গাইড, যেখানে ২৬ লাখ মানুষের আবেদন বাতিল হয়েছে। শোনা যাচ্ছে এই সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়েছে। এক্ষেত্রে প্রথমেই আপনি বলুন আপনার আবেদন রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, এই মুহূর্তে কি দেখাচ্ছে। এবার বলে রাখি যে সিস্টেম অ্যালার্ট প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল, যেটা অফিসিয়ালি তথ্য রয়েছে সেটাই বলছি। এই ২৬ লক্ষ ভুল তথ্য প্রদান এবং নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ না করার কারণে প্রাথমিক যাচাইকরণে বিপুল সংখ্যক আবেদন বাতিল হয়েছে। একদম তাই। এক্ষেত্রে সরকারের লক্ষ্য সামাজিক এবং ত্রুটি বনাম চূড়ান্ত অযোগ্যতা এবং শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে নয়, কোনো যোগ্য আবেদনকারী যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকেও মূল লক্ষ্য রাখছেন এই সরকার। সরকার বলছে যে প্রত্যেককেই দেবে। সরকার বলছে যে সঠিকভাবে ফর্ম ফিল আপ যদি করেন আপনি এবং আপনি যদি যোগ্য মহিলা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এমনই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন এবং মন্ত্রিসভার একাধিক সদস্য যেমন মন্ত্রী মালতী সভার রায়ও কিন্তু এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে বলে রাখি, বাতিল হওয়ার মানেই চূড়ান্ত খারিজ নয়, এর একটি সাময়িক ত্রুটি যা যা সঠিক পদক্ষেপ সংশোধনযোগ্য, এমন তথ্যই উঠে আসছে একাধিক সংবাদ মাধ্যমে। যে রিজেক্ট হওয়ার পরও আপনি সংশোধন করতে পারেন, এরকম তথ্য আছে। কিভাবে সেটা আমি বলছি, তার আগে বলে রাখি অন্নপূর্ণা যোজনার যোগ্যতার ফিল্টার বা এলিজিবিলিটি যদি বলি, অনেকগুলো এলিজিবিলিটি রয়েছে। যে প্রথমে হচ্ছে বয়স 25 থেকে 60 বছরের এই মহিলা হতে হবে। এই নাগরিক বাসস্থান বৈধ নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। তৃতীয় হচ্ছে অর্থনৈতিক মানদণ্ড বলা হয়েছে, যেমন সরকারি চাকরি, পেনশনভোগী, আয়কর। একই সাথে ত্রুটিমুক্ত নথি, এই জায়গাটাই সব থেকে বেশি সমস্যা স্টার দিয়ে রাখলাম, যে অনেকেই অনেক ধরনের ভুল করেছেন যার কারণেও কিন্তু রিজেক্ট হওয়ার একটি কারণ, সেটা আমি বলছি। এবার বলে রাখি যে আবেদনের বাতিলের কারণ বা ম্যাট্রিক্স যদি বলি, প্রথম হচ্ছে নথিগত এবং তথ্যগত ত্রুটি যা সহজেই সংশোধনযোগ্য। যে আপনি কোনো রকম নথি বা তথ্য দিতে বা টাইপ করতে বা স্পেলিং মিস্টেক বা যে কোনো কারণে নথিগত ত্রুটি যদি থাকে সেটা সংশোধনযোগ্য। কি কি হতে পারে? ভুল আধার কার্ড নম্বর বা আধার কার্ডের সাথে তথ্যের অমিল, আধার কার্ড ভুল দিয়েছেন বা আধার কার্ডের সাথে তথ্যের মিল নেই। একই সাথে ভোটার আইডি নম্বরে ভুল, ভুল প্যান কার্ডের বিবরণ বা প্যান গোপন করার চেষ্টা, অনেকেই হচ্ছে প্যান কার্ড গোপন করতে চেয়েছেন তাদের। একই সাথে যোগ্যতা পত্রে অসম্পূর্ণ তথ্য গোপন রেখেছেন, হয়তো আপনি তথ্য দিতে পারতেন কিন্তু স্টার মার্কস নেই বলে দেননি, তাদের ক্ষেত্রেও রিজেক্ট হয়েছে। সমস্ত যেটা যেটা জানেন সমস্তটা দিতে হবে। একই সাথে মৌলিক যোগ্যতার অভাব, সংশোধনযোগ্য নয়, যেমন আয়কর প্রদান, এরা তো পাবেই না যারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সরকারি চাকরি করে বা পেনশন পেয়েও অনেকে আবেদন করেছে, তাদের আবেদন রিজেক্ট হয়েছে। বয়সীমা, বয়সীমা শর্ত পূরণ না করা, 25-এর কম
বয়স হয়ে অনেকে আবেদন করেছেন, পাননি। 60-এর বেশি বয়স হয়ে গেছে, আবেদন করেছেন, পাননি। একই সাথে অবৈধ মানে অভি মানে বাসিন্দা হওয়া, অবৈধ বাসিন্দা বা অভারতীয় যদি হন তাহলেও পাবেন না। এবং একই সাথে পরিবার এবং আইনগত জটিলতা, পরিবারে কেউ যদি মানে বহু বিবাহ হয়ে থাকে, মানে একটার বেশি, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন 3টের বেশি বিবাহ হলে সেক্ষেত্রেও তারা বাদ পড়বে। একই সাথে ভোটার কার্ড সংক্রান্ত ট্রাইব্যুনাল বা আইনে মামলা ঝুলে থাকা, যদি আপনার ট্রাইব্যুনালে মামলা ঝুলে থাকে তাহলে আপনি পাবেন না। এটাও কিন্তু বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে, নাম না উঠছে, আপনি পাবেন না। অনেকে হয়তো পেয়েছে ভুলবশত, এরকমও শোনা যাচ্ছে, কিন্তু অরিজিনাল বিষয় হচ্ছে সে পাবে না। শিশুদের সঠিক সময়ে টিকাকরণ না হওয়া এবং অনুমোদন নয় এমন স্কুলে পড়াশোনা করা, যদি আপনার বাড়িতে শিশু থাকে, সে যদি টিকাকরণ সঠিকভাবে না দেয় এবং টিকাকরণের তথ্য শিশুদের যদি আপনি না দিয়ে থাকেন ফর্মে, বা আপনার যে স্কুলে পড়ে সে যদি সরকারি অনুমোদিত না হয়, তাহলে আপনি পাবেন না। একই সাথে 2026 সালে SIR তালিকা থেকে নাম বাদ পড়া, যাদের SIR তালিকা থেকে নাম বাদ গেছে তারাও কিন্তু পাচ্ছেন না। এবার বলে রাখি যে নথি যাচাইয়ের ভেরিফিকেশান, সেটা যদি বলি যে ডিজিটাল ক্রস চেকিং কীভাবে হচ্ছে। প্রথমে আধার কার্ডের নথি নম্বর ভুল আছে কিনা জেলা স্তরে ভেরিফিকেশান দেখা হচ্ছে অরিজিনাল ডকুমেন্টের সাথে। এবং ভোটার কার্ডের পরিচয় ঠিকানা সব ঠিক আছে কিনা। অনেকের ক্ষেত্রে দেখা গেছে আধার কার্ডের ঠিকানা এক, ভোটার কার্ডের ঠিকানা এক, কোনো জায়গায় কিন্তু এটাও রিজেক্ট করে দেওয়া হয়েছে। আধার এবং ভোটার কার্ডের বয়সের গড়মূল দেখা গেছে, আধার কার্ডে একটা ভোটার নাম্বার এক জন্মের তারিখ আছে, ভোটার কার্ডে এক জন্মের তারিখ আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তো অ্যাড্রেস, পরিচয়পত্র 2 কার্ডে কিন্তু সমান হতে হবে। একই সাথে প্যান কার্ডে, অনেকে প্যান কার্ড লুকিয়ে দিয়েছে, হাইড করেছে যে প্যান কার্ড দেবো না, আমার ইনকাম জেনে যাবে সরকার। তো এইগুলো যারা করেছে, যে প্যান কার্ড নম্বর গোপন রাখার চেষ্টা করেছে, প্যান কার্ড থাকলেও সেটা কিন্তু সিস্টেমে ধরা পড়েছে এবং অটোমেটিক সেই আবেদন কিন্তু বাতিল হয়েছে। এবং অনেক ক্ষেত্রে সিস্টেমটা অটো সিস্টেম করার চেষ্টা করা হয়েছে, ম্যানুয়ালি ভেরিফিকেশন না করে, সেক্ষেত্রেও কিন্তু অনেকে স্পেলিং ভুল বা অ্যাড্রেস, যেটা বললাম দুটো অ্যাড্রেস ঠিকঠাক অ্যাকুরেট নেই, মিসম্যাচ হওয়া, যার কারণে কিন্তু অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে রিজেক্ট হয়েছে। সমাধান: আবেদন করার পূর্বে নিশ্চিত করতে হবে যে এই 3টে নথি আপনার বয়স, ঠিকানা সব হুবহু এক আছে কিনা। বিশেষ করে সবথেকে বড় জটিলতা আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার ভোটার কার্ড, এই 3টের নথি, অ্যাড্রেস, নামের স্পেলিং, একই সাথে আপনার হচ্ছে বয়সের নথি, সমস্তটা যদি ঠিক থাকে এই 3টে কার্ডে, তাহলে কিন্তু আপনি অনেকটা সেফ অ্যাপ্রুভ হওয়ার দিকে, না হলে কিন্তু রিজেক্টের পথে যেতে পারেন। এটাও একটা কারণ রিজেক্ট হওয়ার। এবার সরকার কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ দিচ্ছে না যে অ্যাকচুয়াল কী রিজন, তারা রিজনগুলো বলছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছে ভারতীয় যোগ্য মহিলারা প্রত্যেকে পাবেন, কিন্তু যারা অভারতীয় তারাই এখান থেকে বাদ যাবেন। এবং যেগুলো বললাম আগে, মানে সন্তান স্কুল ও যে স্কুলে পড়ে সেই স্কুল সরকারি অনুমোদিত হতে হবে এবং টিকাকরণ দিতে হবে, এই সমস্ত বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার বলে রাখি সংশোধন এবং পুনরায় আবেদনের রূপরেখা। বাতিল হওয়া ফর্ম ঠিক করে জমা দেওয়ার পদ্ধতি। বাতিল হয়ে যদি হয়ে যান, আপনারা একটা কাজ করতে পারেন যে ত্রুটি চিহ্নিত করুন, আগে ম্যাট্রিক্স মিলিয়ে আপনার আবেদনটি ঠিক আছে কিনা দেখুন। যদি রিজেক্ট হয় তাহলে সরাসরি আমি বলবো মিউনিসিপ্যালিটি, আপনার পঞ্চায়েত, কিংবা আপনারা চলে যান হচ্ছে বিডিও। কিন্তু এখানে মাথায় রাখবেন, আপনারা এখন যাবেন না, সোম থেকে শুক্রর মধ্যে যাবেন, না তো বন্ধ থাকে। তো এখানে যাবেন, গিয়ে আপনার অ্যাপ্লিকেশান আইডি সেটা দিয়ে বলবেন আমার রিজেক্ট হয়েছে, তার কারণ জানতে চাই। এই কারণগুলোর মধ্যে একটি কারণ বলবে, সেই কারণটা ভালো করে জেনে নিন। এবং সেই মূল নথি তারা যদি সংশোধন করে দিতে চান যে না আমাকে সংশোধন করুন, তখন আমি, অনেকেই আছে যে তার বাচ্চা আর 18 বছর হয়নি, কিন্তু সে টিকাকরণের নথি দেয়নি, তাদের আটকে গেছে, তো টিকাকরণের নথি দিতে হবে যারা দেয়নি। তো এক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে যে নতুন করে যদি আবেদন করা যায়, অনেকে বলছে করা যাবে না, কিন্তু অপশান এখন খুলে গেছে। এখন দেখবেন না স্ট্যাটাস ম্যাটাস দেখাচ্ছে না, যা দেখিয়ে দিয়েছে, এখন দেখাচ্ছে ডাইরেক্টলি আবার অ্যাপ্লিকেশন খুলে যাচ্ছে। এক্ষেত্রে যারা অ্যাপ্রুভ তারাও অনেকে ভয় পাচ্ছে
যে কি হবে, যাদের রিজেক্ট তারা মনে করছে আবার নতুন অ্যাপ্লাই করি। তো নতুন করে তুমি আবেদন করতে পারো, কিন্তু অযথা এখনই শুরু করে দিও না। একবার রিজেক্ট হয়ে গেছে, আগে সরাসরি অফিসিয়াল কার্যালয়ে যাও, সেখানে গিয়ে বলো যে আমার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে, আমার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি অমুক আইডি নাম্বারটা দেবে, এবং এইখানে আমি অনলাইনে দেখেছিলাম রিজেক্ট হয়ে গেছে, আমি কারণ জানতে চাই কেন রিজেক্ট হয়েছে। যদি তারা কারণ বলে দেন, সেই কারণটা মাথায় রেখে আপনারা আবার আবেদন করুন। প্রয়োজনে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, যে নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ফোন নাম্বার বাদ দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন অপশান করতে গেলে অনেকের ক্ষেত্রেই যে একই আধার নাম্বার, একই প্যান নাম্বার দিয়ে আবার আবেদন করার সময় নিচ্ছে না, সেটাও একটা সমস্যা। সেখানেও জিজ্ঞাসা করেন যে কি উপায় রয়েছে। দেখুন, একটা উপায় তো দেওয়া উচিত, কারণ ভুল করে কোনো যদি ভুল হয়, সেটা সবার হতে পারে, আমারও হতে পারে, আপনার হয়েছে যেমন, অন্য কারোর হতে পারে, সে বুঝতে পারেনি, ফর্ম ফিল আপ করে ফেলেছে। ছোটোখাটো বিষয়ে যদি রিজেক্ট হয়, তাহলে যারা যোগ্য সেরকমভাবে বোঝেন না, হয়তো সেরকমভাবে শিক্ষাগত যোগ্যতা নেই, তারা কোনো রকমভাবে কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন বা সাইবারে গিয়ে টাইপ করিয়েছেন, তারা তো পরের বারও ঠিকঠাক করে করতে পারবেন না। সাইবারে গেলে মানে গাদাই গাদাই ভিড়, যেখানে মানুষ টাইপিং করতে গিয়ে কোনো না কোনো মিস্টেক হয়েই যেতে পারে। যদি কারেকশনের সুযোগই না দেয়, তাহলে যোগ্য ব্যক্তি তো ও পাবে না, যোগ্য মহিলারা যাদের একদম প্রয়োজন তারা তো পাবে না। আমার মনে হয় প্রত্যেককে সুযোগ দেওয়া উচিত এবং এডিট অপশান করে দেওয়া উচিত, যেটা আমিও অনুরোধ করব আমাদের নবনিযুক্ত ও রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে, যে রাজ্যবাসী বা রাজ্য দরদি হয়ে এই পরিকল্পনাটা মাথায় রেখে প্রত্যেকে যাতে পেতে পারে, যেটা আপনি বলছেন সর্বদা সরকার বলছে যোগ্য মহিলারা পাবেন, সেটা মাথায় রেখে যাতে এডিট অপশানটি খুলে দেওয়া হয়, যে জায়গাটা ভুল রয়েছে সেই জায়গাটা ঠিক করে দেবে। আর যারা ঠিক করার পরও কোনো আদার্স রিজনের জন্য রিজেক্ট হচ্ছে, তারা পেল না। তো এটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েন যে আপনার এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে কি বক্তব্য রয়েছে, কি মতামত রয়েছে। থ্যাংক ইউ।